সারা পৃথিবীতে আমরা বড় নির্যাতিত, অধপতিত। সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি বর্তমানে প্রশ্ন করা হয়, আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, গুগলে প্রশ্ন করেন সবচেয়ে নির্যাতিত কারা, উত্তর আসবে মুসলমানেরা। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি প্রশ্ন করেন সবচেয়ে নির্যাতিত কারা, উত্তর আসবে মুসলমানেরা। আজকের দিন পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন 2 কোটি মুসলমান এখন সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমান ঘর ছাড়া হয়ে গেছে, শরণার্থী হয়ে গেছে। বিভিন্ন শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে মুসলমান ঘুমায় আছে। ফিলিস্তিন ট্র্যাজেডিতে বিগত 1 বছরে 40,000 শিশু বাচ্চা তার মা তার বাবাকে হারিয়ে ফেলেছে। 68,000 আল্লাহর গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে। লাখের উপরে মানুষ, কেউ হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে, বড় ধরনের ইনজুর হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে এখন নতুন করে ইরানের সাথে যে সংঘাত, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এখন আবার শুরু হয়েছে, এটা স্বাভাবিক বিষয় না। ইসরায়েল এর পরেই হাত দিবে লেবাননের দিকে, হাত দিবে ইয়ামানের দিকে, ইসরায়েল হাত দিবে তুরস্কের দিকে, এরপরে হাত দিবে পাকিস্তানের দিকে, এরপরে হাত বাড়াবে আফগানিস্তানের দিকে, এরপর হাত বাড়াবে আমার ভূখণ্ড বাংলাদেশ সহ মিডল ইস্টের আর বাকি যে কয়টা দেশ আছে যাদেরকে ইসরায়েল তেমন কিছু মনে করে না, যাদেরকে বন্ধু বলে জানে, তাদের দিকে হাত বাড়াবে। দুবাই, সৌদি সহ এই দেশগুলোর দিকে ইসরায়েল হাত বাড়াবে। একের পর এক যখন তারা দুঃসাহস দেখাবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে ইহুদিদেরকে সমূলে আল্লাহ তাআলা মূলোৎপাটন করবে। আল্লাহু আকবার। এর আগ পর্যন্ত ইহুদিরা শেষ হবে না, এর আগ পর্যন্ত তারা নিঃশেষ হবে না, তাদের চক্রান্ত চালিয়ে যাবে। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, প্রথম গিয়ে বনি কুরাইজা, বনি নদর, বনি কায়নুকা 3টা ইহুদি গোত্রের সঙ্গে নবীজি ডেকে তাদের সঙ্গে কথা বললেন। একটার নাম বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা। এই 3 গোত্রের সঙ্গে নবীজি আদর করে ডেকে বললেন, ভাই তোমরা আহলে কিতাব, কিতাবের অনুসারী, তো তোমাদের সঙ্গে তো আমাদের দূরত্ব খুব একটা বেশি না। তোমাদেরকে কেউ যদি আঘাত করতে আসে, আমরা মুসলমানরা তোমাদের জন্য ডাল হয়ে দাঁড়ায় যাব। আর যদি তোমাদেরকে কেউ মারতে আসলে আমরা যেমন দাঁড়ায় যাব, আমাদেরকে কেউ আঘাত করতে আসলে তোমরা দাঁড়ায় যাবা। সর্বপ্রথম গাদ্দারি শুরু করেছে ইহুদিরা। এই বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা রাসূলের সাথে সেই কমিটমেন্ট তারা ধরে রাখে নাই, গাদ্দারি শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একের পর এক কষ্ট দিয়েছে। সবশেষে নবীজি সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বলছে, তোমরা খায়বার প্রান্তে থাকো। খায়বার প্রান্তে থেকেও যখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খায়বারেও তোমাদের থাকার কোনো সুযোগ নাই, বের হয়ে চলে যাও। কারণ এইখানে বসেও তোমরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তারা চলে গেল। মুসলিম ইতিহাসে যে সমস্ত শাহাদাতের ঘটনা আমাদের হৃদয়ের ভিতরে এখনো দাগ কেটে আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই সময় আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হয়েছিল। কোরআন তেলাওয়াত অবস্থায় ফিনকি দিয়ে ওনার রক্তগুলা কোরআনের পৃষ্ঠার মধ্যে গিয়ে লেগেছে।
তারপর হযরত ওসমান শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আপনি উজবেকিস্তানে যান, এখনো সেই কোরআনটা পৃষ্ঠাকারে আছে। হযরত ওসমানের তেলাওয়াতের সময় রক্তগুলা ছিটকে গিয়ে লেগেছে। মুসলিম ইতিহাসের প্রত্যেকটি ঘটনার পিছনে আপনি তাকায় দেখেন, ইহুদিরা একটার পর একটা চক্রান্ত চালায় যাচ্ছে। বর্তমান পৃথিবীর পিআরসি জরিপ বলছে, এখন পৃথিবীতে যেই ধারাবাহিকতা চলছে, 2050 পর্যন্ত এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বলেন আল্লাহু আকবার। এটা তাদের কাছে একটা আতঙ্কের বিষয় যে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এই আতঙ্ক থেকেই ইহুদিরা তাদের তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী 80 বছরের বেশি ইহুদিরা কোথাও স্টে করতে পারে নাই। এজন্য তারা তড়িগড়ি করে মুসলমানদের ভূমি দখলে তারা নেমে পড়েছে। আলহামদুলিল্লাহ, ইরান ঠিক এই মুহূর্তে 1500 কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে সামান্য তারা ভয় পাচ্ছে না। পারস্যের ইতিহাস তারা ধরে রাখার জন্য তাদের ঈমান দীপ্ত বলিয়ান কণ্ঠস্বর সহ তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এজ এ মুসলিম হিসেবে ইরানকে অনেকে একেবারে নট আউট করে দেয় যে তাদের আকীদা ভালো না, বিশ্বাস ভালো না। এই মুহূর্তে অন্তত মুসলিম হিসেবে ইরানের জন্য দোয়া করা উচিত। প্রত্যেক মসজিদ থেকে যদি ইরানের বিপর্যয়টা দুর্বিষহ বিপর্যয় হয়, মুসলমানদের জন্য কালো একটা অধ্যায় নেমে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, এমন একটা সময় আসবে হাত্তা তুকাতিলুল ইহুদ, প্রান্তে প্রান্তে ইহুদিদেরকে হত্যা করা হবে। ফায়াকুলুল হাজার ওরাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি আছে, এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলো, জমিনের ভিতরে তার বাঁচার কোনো অধিকার নাই। শুধু একটা মাত্র গাছ বলবে না। চিন্তা করেন, আমি আপনি রাসূলুল্লাহর কথা কতটুকুন মানি আর তারা কতটুকুন মানে। একটা গাছ শুধু বলবে না। এই গাছটা মদিনায় সবচেয়ে বেশি ছিল। বাকিউল গারকাদ, গারকাদ নামক একটা গাছ আছে, আমাদের দেশের বাবলা গাছ টাইপের আর কি। বাবলা গাছ দেখছেন কেউ? এই বাবলা গাছ টাইপের একটা গাছ হচ্ছে গরকদ নামক গাছ। এই গরকদ নামক গাছ আমরা যে জান্নাতুল বাকি বলি, কবরস্থান আছে না মদিনায়, এটার আসল নাম হচ্ছে বাকিউল গরকদ, গরকদ কবরস্থান। এই গরকদ গাছ দিয়ে এই কবরস্থানটা ঢাকা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা একমাত্র গাছ যেই গাছটা ইহুদিদেরকে শনাক্ত করে তার চিহ্ন বলে দিবে না। একটা পাথর পর্যন্ত বলবে আমার নিচে ইহুদি লুকায় আছে, এখনই তারে হত্যা করে ফেলো। শুধু গরকদ নামক এই গাছটা বলবে না। আপনি একটু হিসাব মিলায় দেখেন, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে ইসরায়েল তার রাস্তা ঘাটে সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় সিকিউরিটি বেশি প্রয়োজন, ওইখানে গরকদ গাছ লাগিয়ে তারা একেবারে ভরপুর করে ফেলছে। তাহলে চিন্তা করেন, আমরা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে কতটুকুন বিশ্বাস আমরা করি আর তারা কতটুকুন বিশ্বাস করে। তারা এটা নিশ্চিত জানে, আল্লাহর নবী যেই তো বলছে একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এই মুহূর্তে তারা হত্যা করে ফেলো। শুধু একটা গাছ বলবে না, ওই গাছের নাম গরকদ। এই জন্য ইহুদিরা বলে এটা শাজারাতুল ইহুদ, এটা ইহুদিদের গাছ। এই গাছটাকে তারা সবচেয়ে বেশি পুরা ইসরায়েল জুড়ে এই গাছটাকে রোপণ করেছে। তাদের ধারণা এই সময় যদি আইসেই যায়, অন্তত যেন এই জুবজারওয়ালা গরকতের নিচে আমরা একটু লুকায় থাকতে পারি। কিন্তু তারা বুঝে নাই, রাসূল হাদিসের মধ্যে বলছে ফায়াকুলুল হাজার, পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে,
আমি তো মনে করি ধুলিবালি পর্যন্ত বলবে আমার উপরে ইহুদি দাঁড়ায় থাকার কোনো অধিকার নাই, আল্লাহর জমিনে 1 ইঞ্চি জায়গা তাদের হবে না। ঠিক কিনা বলে? চিন্তা করেন, আরব ভূখণ্ড থেকে তারা যখন বের হয়ে চলে গেছে, হিটলার একাই তাদেরকে হত্যা করেছে। 60 লক্ষ ইহুদিকে মেরে অল্প কিছু ইহুদি রেখে দিয়েছিল। পৃথিবীবাসী যেন ব্লেম দিতে না পারে যে হিটলার এত ইহুদি মারলো কেন। কোনোভাবে যেন ইহুদিদের প্রতি মানুষের সফট কর্নার তৈরি হতে না পারে, অল্প কিছু ইহুদিকে রেখে গিয়েছিলেন, যারা সারা পৃথিবীর বাজার নিয়ন্ত্রণ করে, পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আপনি অবাক হয়ে যাবেন, ব্যাংক অব দ্য ব্যাংকস, সারা ওয়ার্ল্ডের সমস্ত ব্যাংকিং লেনদেন নিয়ন্ত্রণ করে তারা। ক্রিপ্টোকারেন্সির প্রবর্তক তারা। এই যে এখন মানুষ পকেটের ভিতরে টাকা রাখে না, সব টাকা ক্রেডিট কার্ডের ভিতরে। আপনার কার্ডে করে আপনি সমস্ত টাকাগুলো বহন করছেন। এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছে তারা। মুসলমানের সব সম্পত্তি নিয়ে তারা মুসলমানকে হাওয়া দিয়ে দিয়েছে। হাওয়ার উপরে দুনিয়া চলতেছে। আপনি তাকায় দেখবেন, সমস্ত বিপর্যয় পৃথিবীতে যা আসছে, এদের হাত ধরেই পৃথিবীতে বিপর্যয়গুলো আসছে। যুগে যুগে এই বিপর্যয়গুলো তাদের হাত দিয়ে আসছে। ইয়ামানে যখন ইসলাম প্রবেশ করছে, কোনো যুদ্ধ লাগে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য প্রশংসা করে গেছেন, আল ঈমানু ইয়ামানি, আল ঈমানু ইয়ামানিয়ুন, আল ঈমানু ইয়ামানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানিদের প্রশংসা করে বলছেন, ঈমান তো ইয়ামানিদের মতো হওয়া উচিত। তাদের ঈমানটা কেমন? বিনা যুদ্ধে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আজকে সেই ইয়ামানের অবস্থাও করুণ, ভয়াবহ। মুসলমানদের সেদিকে দৃষ্টিপাত নেই। মুসলমানদের পেট সেখানে পিঠের সাথে লেগে গেছে। চরম দুর্বিষহ অবস্থা ইয়ামানে, চরম দুর্বিষহ অবস্থা ফিলিস্তিনে। সিরিয়ার অবস্থা বিগত 12টা বছর করুণ থেকে করুণ ছিল। আল্লাহ তাআলা এখন কিছু রকম ভালো রাখছেন। তবে এই ভালো বেশি দিন ইসরায়েল থাকতে দিবে না। নতুন করে তারা সংঘাত তৈরি করবে, সিরিয়াকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। এই দেশগুলোর নাম বারবার আমি বলছি এই জন্যে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশগুলোকে বলছে আকরু দারিল মুমিনিন, মুসলমানদের ফাইনালি আবাসস্থল হবে এই ভূমিগুলা। যেহেতু মুসলমানের আবাস ভূমি হবে এই জায়গাগুলো, এইখানেই মুসলমানদেরকে পাওয়া যাবে। মুসলমানরা সব এই জায়গায় মিলিত হবে, হামাগুড়ি দিয়ে হলেও সেখানে চলে যাবে। এটাকে মাহশার ওয়াল মানশার বলা হয়েছে। মুসলমানরা মিলিত হবে, একত্রিত হবে। এই জায়গাগুলোর ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দাও। শাম 4টা দেশ নিয়ে, বর্তমান লেবানন, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, এই 4টা দেশ নিয়ে পুরা এই শামটা গঠিত। নবীজি শামের জন্য দোয়া করে গেছেন। এই জন্য ইসরায়েল তার একটাকেও ভালো থাকতে দিবে না।